ঘটেই ফেলেছেন। এই 5 বছরের আগে তো চিন্তাই করা যায় না, আরো 5 বছর যাক তারপরে, কিন্তু 6 মাস না যাইতে পারে না, আর 7 মাস যাইতে পারে না, এর ভিতরে আল্লাহ তাআলা ফায়সালা করে দিয়েছেন। অতিল কালা ইয়ামিনুদুহা বাইনান নাস, এইভাবেই আল্লাহ তাআলা রদ বদল করে থাকেন আর কি। সূরা 78, সূরা ইমরানের 78-79 নম্বর আয়াত আমি কোট করলাম না, ওখানে খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে। ওই মেসেজ পড়লে কেউ দুর্বলতা আসবে না। সম্মানিত আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আমি মৌলিকভাবে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বরের কথা হচ্ছে, আমরা যে আন্দোলনের সাথে আছি, এই আন্দোলনের মূল স্লোগান ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওহীতে আসলেন, তার প্রথম কথা ছিল পড়ো। আর বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী হওয়ার পরে তার প্রথম কাজ হলো পড়ো। এলেম, এলেম এবং এলেম। এই আন্দোলনকে যদি আপনি সামনের দিকে এগিয়ে নিতে চান, নিজে চলতে চান, নিজে চালাতে চান, তাহলে পড়া, পড়া এবং পড়া ছাড়া কোনো বিকল্প নাই। সেই পড়ার মূল উৎস কি? কোরআন এবং সুন্নাহ। আমি সব সময় বলি, যে হৃদয় কোরআন, সুন্নাহ এবং ইসলামী লিটারেচার গভীর মন দিয়ে অধ্যয়ন অনুশীলন করে, ওই হৃদয় নিষ্ক্রিয় হয় না, ওই হৃদয় সমালোচনা করে না, ওই হৃদয় তার ভিতরে দুর্বলতা আসে না। আর যে মানুষগুলো দেখবেন এর ধারে কাছে নাই, এরাই নিষ্ক্রিয় হয়, এরাই দুর্বল হয়, এরাই সমালোচনা করে। ঠিক কিনা ভাই? আমি বিনয়ের সাথে বলবো, এই আন্দোলনের মূল চালিকা শক্তি আমার প্রিয় কর্মী ভাইয়েরা, এখন থেকে নিয়মিত কোরআন, হাদিস, ইসলামিক লিটারেচার আমরা গবেষণার মনে অধ্যয়ন অনুশীলন আমরা করব ইনশাআল্লাহ। পারবো ভাই? নাম্বার 1। নাম্বার 2 হলো, এই আন্দোলন বিশাল একটি আন্দোলন। আমাদের এই 7টা না ইউনিয়ন ভাই, এই 7টা 8টা পৌরসভা সহ এই ইউনিয়ন, এখানে এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, কলেজের সভাপতি, মাদ্রাসার সভাপতি, বাজারের কমিটি, মসজিদ কমিটি, এগুলার দায় দায়িত্ব যদি আমার উপর আসে, আমরা কি সেই জায়গায় পরিচালনার জন্য সক্ষমতা অর্জন করতে পেরেছি কিনা আমি প্রশ্ন করলাম না, নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন যে আমি কি সেই অবস্থায় কি আছি কিনা। যদি না থাকে তবে আল্লাহর কাছে তাহাজ্জুদ করে বলবেন, রব্বুল আলামিন তুমি আমাদেরকে দ্বীনি এবং দুনিয়াবি উভয় দিকের যোগ্যতা তুমি আমাকে দান করো, যাতে আমাদের উপরে যদি তোমার পক্ষ থেকে কোনো নিয়ামত আসে, তার হক আদায় করে যেন আমরা এই সামাজিক দায় দায়িত্ব সঠিকভাবে পালন করে এই মোহনগঞ্জবাসীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। সততা, আন্তরিকতা, দুর্নীতিমুক্ত যোগ্যতার সাথে আমরা পরিচালনা করতে সক্ষম, এটা যেন প্রমাণ দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। 3 নম্বরের কথা, 1 নম্বর আমি বলছি জ্ঞান, 2 নম্বর বলছি সমাজ পরিচালনা। ঠিক আছে ভাই? 3 সমাজ পরিচালনার জন্য যোগ্যতা অর্জন। 3 নম্বরে আমাদের এখন যে এনভায়রনমেন্ট, আমাদের কতগুলো লেখে গে এখানে লাগতেছে, যে সাংবাদিক লাগতেছে। 3 নম্বরের আমার পরামর্শ হলো, এই সমাজের এই সামাজিক নেতৃত্ব দেওয়ার জন্য জামাত ইসলামের যে প্ল্যাটফর্ম, যে আন্দোলন, এ কারা দেয় নেতৃত্বটা? কোত্থেকে নেতৃত্ব আসে? কারা দেয়? রোকন ভাইরা। আমি আপনাদের কাছে একটা আরজ করতে পারি না, আজকের যে স্বর্ণের টুকরো আমার ভাইরা কর্মীরা আসলেন এখানে, তারা এবছরের মধ্যে রোকন হয়ে যাবেন। এই কর্মী ভাইরা সবাই হাত তোলেন। কর্মী ভাইরা, এই সকল ভাইকে রোকন হইতে রাজি এই বছরের মধ্যে? রব্বুল আলামিন তুমি হাতগুলোকে কবুল করে নাও। আমার ভাইদের রোকন হওয়ার ক্ষেত্রে যে অন্তরায় আছে, কোরআন অশুদ্ধ, সিলেবাস এখনো পড়তে পারে না, রিপোর্টটা নিয়মিত মেনটেন করতে পারে না, বাইতুল মাল 5% এখনো হচ্ছে না, আল্লাহ তুমি সকল সমস্যাকে তুমি দ্রুত সমাধান করে তাদেরকে শপথের দিকে আসার তৌফিক দাও। নাম্বার 4, আমাদেরকে যদি
এই আন্দোলন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে আনুগত্য, শৃঙ্খলা, সংগঠনের যে কোনো ডাকে সাড়া দেওয়ার মতো ত্যাগ করবানের মানসিকতা আমাদের আরো বেশি তৈরি করা দরকার। এখন একটা ত্যাগের জন্য আসছে, কি ত্যাগ? শহীদ ফ্যামিলির জন্য আমাকে বলছিলেন না, তাদের জন্য কি করণীয়? আমির জামাতের পক্ষ থেকে 1 লক্ষ টাকা বলা হলো। 1 লক্ষ টাকা যদি 1000 শহীদ ধরি, কেউ বলতেছে এর চেয়েও বেশি, 1000 শহীদ ধরি, 1 লক্ষ টাকা করে কত হয়? 10 কোটি টাকা না? 10 কোটি টাকা না? এই 10 কোটি টাকা যদি আমরা একটু হিম্মত নিয়ে আগেই যাই, তাহলে 10 কোটি টাকা 20 কোটি টাকা এই সংগঠনের জন্য কোনো কিছু? তাহলে আমরা কি সেই আমির জামাতের আহ্বানে আমরা সাড়া দেব সবাই? 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে, সেখানে 1 সপ্তাহের মধ্যে আপনারা এই কালেকশন করে দেবেন। রোকন ভাইরা 5000 টাকা করবেন, কর্মী ভাইরা 2000 টাকা করবেন। এখন এটা খুব ইজি এই জন্য একজন দোকানদার ভাইকে বলবেন যে ভাই, এই সংগ্রামে চাঁদাবাজি বন্ধ। আপনাদের কাছে কেউ চাঁদা নেয়? বলবে না ভাই, চাঁদা নেয় না। তাহলে চাঁদাবাজি বন্ধ মানে কি? এই আন্দোলনের ফসল। সেখানে আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাই পঙ্গু এখনো হাসপাতালে আছে, অসংখ্য ভাই আহত, তাদের ট্রিটমেন্ট চলছে। তাদের পাশে আমাদের দাঁড়ানো কি ইমানি দায়িত্ব না? ইমানি দায়িত্ব কিনা? যদি সেই দায়িত্ব মনে করেন, তাহলে এই 5000 টাকা একজন দোকানদার, মুদি দোকানদার, সেও খুশি হয়ে দেবে। আমরা তো চাঁদাবাজি করতেছি না, চাঁদাবাজি করতেছি, এটা দেবে না মুদি দোকানদার? খুশি হয়ে দেবে। কেউ 1000, কেউ 500, কেউ 2000, এভাবে দিয়ে দেবে। অতএব প্রত্যেক রোকন ভাই 5000 টাকা করবেন, প্রত্যেক কর্মী ভাই 2000 টাকা কালেকশন করবেন 1 সপ্তাহের মধ্যে। এইটা যদি না করেন, তাহলে কিন্তু ওই শহীদ ভাইরা আমাদের জন্য কিন্তু এই নেয়ামতকে আল্লাহ কিন্তু খারাপ পরিণতি দিতে পারে না? আমরা কি চাই? সেটা চাই না। অতএব আমরা সংগঠনের ডাকে সাড়া দিয়ে এই